আমি ভাবলাম যে আজই বোধহয় আমার মৃত্যু। হঠাৎ একটা গুলির শব্দ পেলাম, তারপর চোখ খুলে দেখলাম সে ক্রিমিনালটা রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে রয়েছে। আর তাকিয়ে দেখলাম তার পাশে দাঁড়িয়ে রয়েছে তোর বর। ওই ছাপোষা মধ্যবিত্ত লোকটা দেখলাম একটা আগ্নেয়াস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এতদিন যাকে আমি মধ্যবিত্ত, টিপিক্যাল মধ্যবিত্ত বলতাম, সস্তা বলতাম, আস্তে আস্তে দেখলাম যে আমার এই চোখের সামনে সে একটা বিরাট পুরুষের আকার ধারণ করে। মনে হলো যে সত্যি সত্যি কোনো এক অবতার আমার সামনে দাঁড়িয়ে রয়েছে আমাকে বাঁচানোর জন্য। আর বাঁচিয়ে নিল। আরে মা, বাঁচিয়ে নিল আমাকে। আর এই প্রথম আমি উপলব্ধি করলাম যে জীবনে অর্থটাই সব নয়, অর্থর বাইরেও একটা কিছু রয়েছে। এতদিন যে মানুষটাকে আমি অশ্রদ্ধা করেছি, 600 স্কোয়ার ফিটে থাকা বাচ্চা কাচ্চা নিয়ে একটা লোককে আমি উপহাস করেছি, এই প্রথম শ্রদ্ধায় ওই লোকটার কাছে আমি মাথা নিচু করলাম রে মা। হ্যাঁ, আমার অহংকার হলো, ভীষণ অহংকার হলো। আমার মনে হলো যে হ্যাঁ, এই মানুষটাই তো আমার জামাই, এই তো আমার জামাই হওয়ার যোগ্য। ড্যাডি। হ্যাঁ রে মা, একটা গুলি আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। অনেক কিছু বদলে গেল আমার জীবন দর্শন। তুই বিশ্বাস কর মা, একটা সেকেন্ডের ভগ্নাংশের গোলমাল হলে আমি লাশ হয়ে যেতে পারতাম, কিন্তু ওই অবতার আমাকে বাঁচালো। আমি তো ওকে অবতারই বলবো, তাই না রে মা? আমি জানি না আমি ঠিক বলছি কিনা ভুল বলছি, তার পরিমাপ আমি করব না, সেটা নিয়ে আমি কখনো ভাববও না। তবে এটা ঠিক, একটা সংশোধন করবার সময় এসে গেছে রে মা। জানিস মা, আমার মনে হচ্ছে তোর পাশে তোর বরকে দাঁড় করিয়ে বাড়ির গেটের সামনে একটা বরণের অনুষ্ঠান করবার দরকার। গলায় গামছা দিয়ে আমি তোর বরকে বলবো, বাবা দেরি হয়ে গেল, অনেক দেরি হয়ে গেল, আমাকে ক্ষমা করে দিও, অনেক দেরি হয়ে গেল। এই সত্যজিৎ মুখার্জি আজ দেরি হলেও সে নিজে তোমাকে বরণ করবে, জামাই বরণ। ভেরি সরি মা, আমাকে ক্ষমা করে দিস। সরি, আমি রাখছি মা, আই এম সরি। বাবা এই কথাগুলো বলল? বাবা এই কথাগুলো বলল? সত্যি তো, এরকম একটা বর পেলে না অহংকার হবে। আমারও খুব অহংকার হয়, খুব। এমন একটা মানুষকে আমি বর হিসাবে পেয়েছি যে সব সময় আমার পাশে থাকে, যে দুটো বাহু দিয়ে সব সময় আমাকে আগলে রাখে। খুব ভালোবাসি আমি, সত্যি খুব ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি। আপনি এটা কি করলেন? হ্যাঁ, আপনি এরকম একটা সস্তার একটা মেলোড্রামাটিক সিন করলেন, চোখের জল ফেলছেন, চোখের জল মুছছেন। কি হয়েছে কি আপনার? কি সব বলছেন? এটা শ্রদ্ধা, অবতার, আর ইউ ক্রেজি? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? কখনো সম্পর্কের বাইরে গিয়ে, মানে রক্তের সম্পর্কের বাইরে গিয়ে কখনো কাউকে ভালোবেসেছেন? না,
এমন কাউকে জীবনে পেয়েছেন মিস্টার চ্যাটার্জি, যে আপনার কেউ নয়, রক্তের সম্পর্কের নয়, অথচ সে আপনার জন্য দাঁড়িয়ে আপনার জন্য লড়াই করছে? না। পাবেন, দেশের সীমান্তে যান পাবেন, পুলিশ ডিপার্টমেন্টে যান পাবেন, নিশ্চয়ই পাবেন। আর এরকম অনেক অচেনা লোক আপনার চারপাশে অজস্র রয়েছে, যারা প্রতিনিয়ত আপনাদের মতো মানুষকে বাঁচিয়ে চলেছে। আর ঠিক সেই রকমই একজন অচেনা লোককে আমি এবার পেলাম, স্পেশাল ব্রাঞ্চের একজন আন্ডার কভার অফিসার, পরশুরাম। পরশুরাম তার কোড নেম মিস্টার চ্যাটার্জি, তার কোড নেম। আর তারই সন্তানকে শেষ করে দেওয়ার জন্য আমরা সবাই এতদিন উঠে পড়ে লেগেছিলাম। সে আমাকে বাঁচিয়ে দিয়ে গেল। সে আমার কেউ নয়, কেউ নয়, তবু সে আমায় বাঁচিয়ে দিয়ে গেল মিস্টার চ্যাটার্জি, জাস্ট বাঁচিয়ে দিয়ে গেল। জানেন মিস্টার চ্যাটার্জি, এই প্রথম আমার মনে হচ্ছে যে ওদের সত্যিই একটা কর্নিশ পাওনা আছে। কর্নিশ। তানিশা গাঙ্গুলি? হ্যাঁ, আমার নাতনি, আমার নাতনি। চলুন, আমি আসছি, চলুন। আমি আনতে যাচ্ছি মিস্টার চ্যাটার্জি। হ্যালো। হ্যাঁ, বরফ গলছে মনে হচ্ছে। পরে প্রবলেম হবে। হোলিতেই অ্যাকশন করে দাও, হয় মেয়ে নয় বাপ, নয়তো জামাই। অ্যাকশন করে দাও, করে দাও অ্যাকশন। এ বাবা, কি অবস্থা! ইস, কন্টেনার থেকে ঝোল বেরিয়ে গেছে। আরে আমার ড্রেসটা পর্যন্ত লেগে গেছে। মাটন বইছি, মাটন। এখন আমি বেয়ারা হয়েছি, খিদমত খাচ্ছি, খিদমত। হোয়াট ইজ খিদমত? একটু চুপ কর তো, বেশি কথা বলিস না। দুষ্টু দাদু, এই রাক্ষস দাদুটা না কেমন খিটখিট করে। এই, একদম ঠিক করে কথা বল। আচ্ছা, তোমার বাড়িতে কি বাচ্চা কাচ্চা নেই? না, কোনো বাচ্চা কাচ্চা নেই। কেন, তাতে কি হয়েছে? কি এবার বুঝতে পেরেছি, ওই জন্যই তুমি বাচ্চাদের সঙ্গে এরকম ভাবে বিহেভ করো। এটা না বহুত পাকা। এই যুগের মেয়েরা না একটু পাকা হয়। আমরা হচ্ছে জেন আলফা। কি 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 আলফা? এটা তো জানো না, পড়াশোনা তো কিছুই করোনি, সারাক্ষণ তো খালি তুমি চিৎকারি করে গেছো, আর ভালো দেওয়ার বেলা ঠাকুমার ঝুলির গল্পের রাক্ষস হয়ে গেছো। ইউ আর টু মাচ, টু মাচ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চিৎকার করছেন কেন? আরে না, এত চিৎকার করবেন না প্লিজ। চলুন আমরা লাট্টুর কাছে যাই, চলুন। শুনুন, আমি কিন্তু কোনো ক্ষমা টমা চাইতে পারবো না। ক্ষমা চাইতে তো আপনাকে বলেনি, জাস্ট সরি, একটা সরি বলতে বলেছে। হ্যাঁ, সরি সরি। আপনি যতবার পারুন সরি বলুন না। হ্যাঁ, আপনার নাতি হয়, আপনি যা খুশি করুন। প্লিজ আমাকে দিয়ে এই জোকারগিরিটা করাবেন না। একটা খবর আছে। কি খবর? হাসপাতালে অ্যাটাক হতে পারে। হসপিটালে তো কর্ণ চ্যাটার্জি, ড্যাডি আর পিকো গেছে। হ্যাঁ, অ্যাটাকটা ওদের উপরেই হবে। পরশুরাম